এই মুহূর্তে মিরপুরের রূপনগরে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, প্রায় ৮ ঘন্টা অতিবাহিত হতে চললে এখন পর্যন্ত কিন্তু আসলে মিরপুরের শিয়ালবাড়ির এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। যেই কারখানাটিতে মূলত আগুন লেগেছিল বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, সেটি আগুন নিয়ন্ত্রণে আসলেও পাশের যে রাসায়নিক কারখানা রয়েছে সেটিতে কিন্তু এখনো আমরা দেখছি ধোঁয়ার কুণ্ডলী কিছুক্ষণ পরপরই সেটিতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মূলত এই রাসায়নিক কারখানাটিতে কি ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে সেটিও কিন্তু আসলে নিশ্চিত হওয়া যায়নি, যার ফলে যারা মালিক রয়েছে তাদের পক্ষ থেকেও কোনো ধরনের সহায়তা বা যোগাযোগ তাদেরকে পাওয়া যায়নি, যার ফলে কিন্তু আসলে দীর্ঘ সময় লাগছে। সবশেষ যেটি কিছুক্ষণ আগে আমরা জানি যে 16 জনের নিহত হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশেষত যারা উৎসুক জনতা বা এই সড়ক জুড়েই অসংখ্য এরকম কারখানা রয়েছে, পোশাক কারখানা, তারা এসেছেন তাদের সহকর্মীদের সন্ধানে। অনেকে এসেছেন নিখোঁজ স্বজনকে খুঁজে পাওয়ার জন্য, তারাও কিন্তু আসলে ভিড় করছেন, যার ফলে কিন্তু এই জায়গা জুড়ে যাতে করে কোনো ধরনের কাজে বিঘ্নতা না ঘটে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি, বিজিবি সদস্যদেরকে দেখছি, অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন। কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্স বের হচ্ছে এই জায়গা জুড়ে এবং যারা রয়েছেন স্বজনরা তারা কিন্তু আসলে আতঙ্কিত হচ্ছেন। পুরো জায়গা জুড়ে কিন্তু এক ধরনের বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু একটি বড় ধরনের দুর্ঘটনা আজকে ঘটেছে মিরপুরের এই শিয়ালবাড়িতে, যার ফলে কিন্তু সেটি আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, যেহেতু রাসায়নিক পদার্থ রয়েছে সেই শঙ্কা থেকে কিন্তু বেশ কিছুটা ধীর গতিতে বলা চলে বা কিছুটা নিয়ম মেনে একটু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, কারণ আসলে সশরীরে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না রাসায়নিক পদার্থ যে কারখানাটি রয়েছে সেই ভবনটিতে, কারণ ফায়ার সার্ভিসের অতীত অভিজ্ঞতা তারা দেখছেন যে এটি আসলে যারা যাবে দমকল বাহিনীর সদস্যরা তাদের জীবনের জন্য ঝুঁকি হতে পারে, আরো বড় ধরনের শঙ্কা তৈরি হতে পারে। সবশেষ যে কয়জন আসলে মরদেহ উদ্ধার করা হয়েছে ভেতর থেকে তাদের চেহারা কিন্তু আসলে একেবারেই বোঝা যায়নি, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অনেকে বের হতে পারেননি দরজা জানলা বন্ধ থাকার ফলে, যার ফলে এই হতাহত সংখ্যা, নিহত সংখ্যা যেটি এখন পর্যন্ত 16 জন আছে সেটি বেড়ে কততে দাঁড়াবে সেটি কিন্তু এখন আসলে চিন্তার বিষয়। স্বজনরা যারা রয়েছেন তারা কিন্তু সেই চিন্তাটি করছেন, উদ্বিগ্ন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন, তারা আসলে চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে যাতে করে এই কাজটি শেষ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, আগুন নির্বাপন করা যায় এবং এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে যার ফলে কাজের পরিবেশ যাতে করে থাকে সেটি নিশ্চিত করার জন্য অন্যান্য সদস্য যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা কাজ করছেন, ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, বাইরে থেকে অন্য ভবন থেকেও কিন্তু আসলে তারা নানানভাবে এটি আগুন নির্বাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের রূপনগর অগ্নিকাণ্ড স্থলের সামনে থেকে।